চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শারমিন কেয়ার কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। সকালটা শুরু করতে চাই গানে গানে, কোন গানটি শোনাবেন? প্রথমেই আমি আমার মৌলিক গান দিয়ে শুরু করতে চাচ্ছি। না, নিশ্চয়ই। এই গানটি লিখেছেন রাজু চৌধুরী। রাজু চৌধুরী ওনার ব্যাপারে আমি একটু পরেই বলবো ডিটেলসে। আচ্ছা, আগে গানটা করছি। আগে গানটা শুনি। গানটার সঙ্গীতায়োজন, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। চলুন। চাইলে কি সব ভুলতে পারি, নিজের সাথে নিজে যুদ্ধ করি, প্রতিদিন প্রতি রাত হারিয়ে খুঁজি, অজানায় সে চেনাম, না পাওয়ার যন্ত্রণা কাউকে বলবো না, বলা যায় না, বলা যায় না, চাইলে কি সব ভুলতে পারি, নিজের সাথে নিজে যুদ্ধ করি। কি মিষ্টি করে গাইলেন আপনি। যতদূর আমি জানি যে আপনি একটু পপ ধাঁচের গানগুলো বেশি করে থাকেন, কিন্তু এই যে এত স্নিগ্ধ একটা গান গেয়ে শোনালেন, আমার কিন্তু একদম মনে হলো যে আপনি আপনার জনরার বাইরে একদম স্বাচ্ছন্দ্যে গানটা করলেন। আপনার একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাই, তারপরে মৌলিক গান সম্পর্কেও শুনবো, যে ছোটবেলা থেকে কোন ধরনের গানগুলো শিখে কিভাবে বেড়ে ওঠা। গানের হাতেখড়িটা আসলে একদম ছোটবেলা থেকে, যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন বাবা প্রথম হারমোনিয়াম কিনে দেয় বাসায়। আচ্ছা, সো তারপর মায়ের অনুপ্রেরণায় টিচার বাসায় রেখে দিলাম, তখন আমি ছোটবেলায় ক্লাসিক্যাল শিখেছি। অ্যান্ড তারপর আস্তে আস্তে নজরুল গীতির প্রতি আমার একটা নজরুল প্রীতি হয়ে গেল, সত্যি কথা যেটা। বাড়িতে কি কেউ নজরুল সঙ্গীত বেশি শুনতেন? হ্যাঁ, আমার বাবা, আমার ফুপি, তারা সবাই টুকটাক গান করতেন। আচ্ছা। সো তাদের কাছ থেকে আসলে বেসিক্যালি গানের এই প্রেরণাটা আসছে আমার ভেতরে। আচ্ছা, সো তারপর থেকেই নজরুল গীতি চর্চা করেছি, এবং নজরুল গীতি চর্চা করার পর যেটা হয়েছে যে আমার সব জনরাতেই একটু পারদর্শিতা এসেছে। লাইক আমি ফোক করছি একসাথে, ক্লাসিক্যাল করছি, সেমি ক্লাসিক্যাল করছি, আবার ওয়েস্টার্ন করছি। ইদানিং যেটা বেশি হয় সেটা হচ্ছে আমাকে অনেক বেশি ইংলিশ গান পারফর্ম করতে হয় স্টেজে। আচ্ছা। সো আমার নিজে একটা ইংলিশ ব্যান্ডও আছে, সো ওটা Okay. নিয়েই আগাচ্ছি। সেটা ব্যাপারেও তো একটু শুনতে হয় ব্যান্ডটা সম্বন্ধে। ব্যান্ডটা একেবারেই ফর্মাল কিছু না, আমরা সবসময় প্র্যাকটিস করি এবং আমরা সব লিজেন্ডারি কভার্স করি, ওকে। 90s 80s এর সব কভার্সগুলো করি। সেলিন ডিয়ন, ম্যাডোনা, জেনিফার লোপেজ, এইদের গানগুলোই চর্চা করি এখন, যে মানে এখন বেশি করা হচ্ছে। আর ছোটবেলা থেকে আসলে লতাজি, রুনা লায়লা ম্যাম, আশাজি, মিতালি মুখার্জি, হৈমন্তী শুক্লা, এনাদের গান শুনে শুনে বড় হয়েছে। এবং এখন যদি কোথাও গাইতেও বলা হয়, দেখা যাচ্ছে যে ওই গানগুলো খুব ভয় লাগে, বিকজ জনরাটা চেঞ্জ হয়ে গেছে পপ করতে করতে। হ্যাঁ। সো দিস ইজ দ্য থিং। যখন আপনি ব্যক্তিগতভাবে গান শুনতে বসেন, তখন কোন গানগুলো বেশি শোনা হয়? গান আসলে সব ধরনেরই শুনি, গান সব ধরনেরই শুনি, কিন্তু প্রয়োজনের তাগিদে ইদানিং হয়তো বা একটু ওয়েস্টার্ন পপ বেশি শোনা হচ্ছে, বাট সব গানই শোনা হয় কম বেশি, বাংলা, হিন্দি, ইংলিশ সব ধরনের গানই শুনছি। সো পপ গানের ক্ষেত্রে আপনার ইন্সপিরেশন কে? পপ গানের প্রতি যদি বাংলাদেশে বলা হয়, আমি মেহেরিন আপুর নাম নিতে চাই। আমি মেহেরিন আপু বাহ। ভীষণ ভক্ত, এবং ছোটবেলা থেকে ওনার গান আমি অনেক চর্চা করেছি এবং আমার খুব ভালো লাগে গাইতে। বাংলাদেশে আছেন। আর যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, আমি সুনীতি চৌহানকে অনেক বেশি ফলো করি। আচ্ছা। আমি ওনার দ্য ওয়ে শি টক, দ্য ওয়ে শি পারফর্ম, দ্য ওয়ে শি থ্রোয়িং দ্য ওয়ার্ডস, আমি এই জিনিসগুলো অনেক বেশি চেষ্টা করি ধরার। এবং মেহরিন আপুর কথা বলছিলেন, উনি এখনো এত দুর্দান্ত পারফর্ম করেন, মানে মনেই হয় না God. সেই ছোটবেলায় যেমন দেখতাম তাকে একদম এখনো একদম তেমনই একই দেখি। রকম আছে। এবারে আপনার মৌলিক গানে আবার একটু ফিরে আসি আমরা। ছুঁয়ো না গানটা তো দেখলাম, খুবই চমৎকার লেগেছে আমার কাছে। মনে হয়েছে যে থিমটা একদমই ডিফারেন্ট। একটু যদি গানটা সম্বন্ধে বলেন। এই গানটার ভিডিওর কথা যদি আমি বলি, একটা মজার বিষয় আছে। আমাদের এক ধরনের আইডিয়া ছিল যে আমরা
সেটে যাব, ছেলে মেয়ে দুটা মডেল আছে, কিছু একটা হবে আর কি। কিন্তু ওখানে গিয়ে আমরা বেশ কিছু প্রপস পেয়ে যাই। ভিডিওতে একটা ফ্রিজ আছে, এমটি একটা ফ্রিজ আছে। সো ওইখানে গিয়ে সম্পূর্ণ আইডিয়াটা চেঞ্জ হয়ে যায় যে আমরা মেয়েটাকে ফ্রিজে ঢুকাবো, তারপর ফ্রিজ থেকে বের হবে, দেন লাস্ট একদম দেখা যাচ্ছে যে ছেলেটা ফ্রিজের মধ্যে বন্দি। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যেদিন শ্যুট করি। আর আমার কাছে মনে হয়েছে গানটা আরো বেশি কালারফুল হয়েছে বিকজ অফ ভিডিও, কারণ আসলে ভিডিওর থিমটা একটু অন্যরকম। আমার কাছে মনে হয়েছে যে খুব ডিফারেন্ট ভাবে করা হয়েছে। একদম, So, এটা কি একদম। আপনি যখন অডিওটার কাজ করছিলেন তখনই কি এরকম কিছু ভেবেছিলেন? না, এটার আগে কোনো প্রিপারেশনই ছিল না। গানটা অডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর নতুন করে যখন আমরা ভাবছি যে ভিডিও করব, তখন আল মাসুদ এটার ভিডিওগ্রাফি করেছেন। আল মাসুদ দুর্দান্ত কাজ করেছে, এবং এই কালার টেক্সচার যেটা ভিডিওতে দেওয়া হয়েছে, এটা আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। সচরাচর আসলে এই ধরনের কালার গ্রেডিংটা আমরা দেখি না ইদানিং। ছোটবেলা থেকে তো ক্লাসিক্যাল শিখেছেন, নজরুল সঙ্গীত শিখেছেন, তো এখন কি মাঝে মধ্যে একটু গাওয়া হয় নজরুল সঙ্গীত? মাঝে মাঝে গাই, শখে? কিন্তু ওটা শখ করে এখন। হ্যাঁ, কারণ নজরুল গীতিটা আসলে ওভাবে সত্যি কথা কোথাও পারফর্মটা হয় এখন না। করা হ্যাঁ, হয় না। পারফর্মটা করা হয় না। আচ্ছা, মঞ্চে কি ধরনের গানের অনুরোধ বেশি পান? ফোক গানের অনুরোধ পাই সবচেয়ে বেশি। অ্যাজ ফোক গানের আমি লালন করি, লালন গীতি আচ্ছা। করি। আর ইংলিশ গানের বেশি রিকোয়েস্ট আসে আসলে। আড্ডা আরো দেব, তবে এবার একটি গান শুনতে চাই। কোন গানটি শোনাচ্ছেন এবার? আমি এবারও আমার একটা মৌলিক গানই শোনাই, কি বলেন? হতেই পারে। আচ্ছা, এই গানটাও আমার খুব প্রিয়। এই গানটা গত বছর রিলিজ হয়েছে। গানটির টাইটেল হচ্ছে শূন্য। এটা লিখেছেন রাজু চৌধুরী, এবং সুর এবং সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আচ্ছা। ভুল পথে উড় চলা প্রজাপতি একলা, তুমি না আমি যেন শূন্য। ভুল পথে উড় চলা প্রজাপতি একলা, সময়ের শেষ ভাগে বুঝেছি ঘুরে ফিরে তুমি তো আমারই, তুমি ছাড়া আমি একাকী। ঘুরে ফিরে তুমি তো আমারই, তুমি ছাড়া আমি একাকী। বাহ, বাহ, খুব দারুণ লাগলো। এবং সচরাচর এই ধরনের গান আমরা এখন শুনি না। এবং আমি যদি বলি যে আমরা হয়তো 2005-06 এর দিকে যেমন মিলাকে আমরা পেয়েছি, বা এরকম তিশমা, আরো আরো কাউকে কাউকে পেয়েছি, বাট এখন কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাই বেশ একটা গ্যাপ রয়েছে। তো সেই গ্যাপটা আমার মনে হয় যে আপনি খুব দারুণভাবেই ফিল আপ করছেন, এবং আস্তে আস্তে করে সামনের দিকে এভাবেই এগিয়ে যান। কারণ বাংলাদেশে পপ গান নিয়ে নারীরা এগিয়ে যাবে, সেটা আসলে আমরাও দেখতে চাই। সেই শূন্যতাটা পূরণ হোক। অবশ্যই, এই চেষ্টাটাই সবসময়। সামনে কি ধরনের পরিকল্পনা আছে একটু জানতে চাই। সামনে অনেক অনেক ভালো ভালো গান উপহার দিতে চাই। বাকেট লিস্টে অনেকগুলো গান পড়ে আছে। মৌলিক গান নিয়ে এগোনোর মানে স্বপ্ন আছে, সত্যি কথা। কাভার্স আছে, কিন্তু একটা শিল্পীর তো মানে প্রকৃত সত্তা নিজস্ব, মানে প্রকৃত সত্তা হচ্ছে তার নিজস্ব গান। এটা আমার কাছে এটার গুরুত্ব অনেক অনেক বেশি, এবং আমি চেষ্টা করে গেছি। হ্যাঁ, আমি একটু সময় নিয়ে নিয়ে আমার গানগুলো আমি করছি, বিকজ আমি আমার নিজের মতো করেই গুছিয়ে একা একা করে করছি, যে কারণে হয়তো বা আমার কাজ কম, আমি খুব কম সংখ্যক গান উপহার দিতে পারছি, বাট আমার মনে হয় কোয়ালিটি ফুল কাজ দিচ্ছি। আমার প্রথম গানটা ছিল টোটাল মানে 2010 সালে। 2010 সালে ফার্স্ট সলো ট্র্যাক বের হয়, ওটা করেছিলেন সুমন কল্যাণদা, মিউজিক ডিরেক্টর সুমন কল্যাণদা। ওটা ছিল একদম মেলো রোমান্টিক একটা গান। এবং 2012-তে যখন আমি সেকেন্ড গান আমার চ্যানেলে দেই, ওটা ছিল একদম ফোক, টোটালি ফোক। ওটা হচ্ছে মবিদুর শাহ লিখেছিলেন, মারা গেছেন উনি। কম্পোজিশন করেছেন ফুয়াদ রেজা। তো তারপর এই যে জ্যাজ করছি, আবার সেমি ক্লাসিক্যাল করছি, তো আমার ভালো লাগে
যে একটা গানের সাথে আরেকটা গানের খুব একটা মিল নেই, এক একটা নতুন নতুন। যখন আপনি এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে তো আপনি গান করছেন, অন্য শিল্পীদের থেকে নিজেকে কি কখনো একটু আলাদা লাগে বা অন্যরা আলাদা দৃষ্টিতে দেখছে বলে মনে হয়েছে? অন্যরা আলাদা দৃষ্টিতে দেখে কিনা আমি জানি না, বাট আমি সবাইকে খুব কাছের মনে করি। আমি সবাইকেই খুব আপন ভাবে আর কি। আমার কলিগসরা যারা আছে, যাদের সাথে কাজ করছি, সবাই সবার সাথে খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক আমার হয়েছে এ পর্যন্ত। আর একটা যেহেতু গ্যাপ ছিল আমার ক্যারিয়ারে, একটা ছোট গ্যাপ ছিল মাঝখানে ফ্যামিলি কিছু রিজনসের কারণে। তো তারপর থেকে যেটা হয়েছে কি, গ্যাপের পর যখন নতুন করে রিএন্টার করি আমি মিউজিকে, তখন অনেক কিছুই বদলে যায়। মানে হয় না, আমাদের এই এই মিডিয়া ইন্ডাস্ট্রিটা তো খুব আসলে দ্রুতই বদলে যাচ্ছে। হ্যাঁ, রিপ্লেসমেন্ট, অনেক অনেক বেশি রিপ্লেসমেন্ট। যতদিন তুমি আছো ফ্রন্ট লাইনে, যতদিন তোমার কাজ আছে, ততদিন মানুষ তোমায় চিনবে। তুমি যদি সামহাও কিছু দিনের জন্য তোমার কোনো ইমার্জেন্সি কারণেও তুমি যদি সরে যাও, ইউর ভ্যানিশড। মানে এটা আমাকে, আমি এ পর্যন্ত আসতে আসলে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ইটস ট্রু। ওই ব্রেকটা না থাকলে হয়তো যাত্রাটা আরো মানে আরো কম সময়ে আরো কম অনেক দূর সময়ে। যাওয়া যেত। এক্স্যাক্টলি। এবারে যে প্রশ্নটা আমার মাথায় একেবারেই আসছে সেটা হচ্ছে যে সাধারণত বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করতে যান, আপনার সাথে যারা আপনার ব্যান্ডের যারা কাজ করে তারা আপনার সাথে অ্যালাইন্ড, কিন্তু আপনি যেহেতু একটু অন্য জনরার কাজ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় যখন আপনি হঠাৎ করে অন্য মিউজিশিয়ানদের সাথে গান করতে যান, তখন কি ধরনের কোনো প্রবলেম কি হয় কিনা? না, আমার এ ধরনের কোনো প্রবলেম হয়নি, বিকজ অফ আমি ওই যে বললাম যে আমার একটা ইংলিশ গানের একটা সেট আপ আছে। আমি যখন প্রোগ্রাম করছি, যেই প্রোগ্রামগুলো শুধুমাত্র ইংলিশ গান বেসড, তখন আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। আর নর্মালি দেখা যাচ্ছে যে বাংলা বা অন্য কোনো জনরের যদি গান হয়, আমি তো সব ধরনের গান করি, সো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। সব মিউজিশিয়ানের সাথে আমার কোঅর্ডিনেশনটা ভালো। 10 বছর পর নিজেকে কেয়া কোথায় দেখতে চায়? এটা খুব কঠিন প্রশ্ন। 10 বছর পর আসলে আসলে সত্যি কথা ওভাবে ভাবিনি কখনো কোথায় থাকবো, বাট হ্যাঁ, যেখানে থাকি অ্যাটলিস্ট মানুষের মেমোরিতে থাকতে চাই যে একটা আর্টিস্ট আছে বা ছিল, যেটাই হোক, ভালো ভালো কিছু গান দিয়ে গেছে আমাদেরকে, এটা যেন মানুষ বলে। বলতে এটুকুই, পারে। হ্যাঁ, এটুকুই টার্গেট, আসলে আর কিছু না। অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং অনেক অনেক ভালোবাসা থাকবে আজকে দিন প্রতিদিনে আসার জন্য। একদম শেষে একটা গান শুনবো আমরা, তবে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। জি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। চীনা দার্শনিক কনফুসিয়াসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পছন্দের কাজ বেছে নিন, তাহলে জীবনে একদিনের জন্য কাজ করতে হবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। গান শুরু করার আগে একটু বলতে চাচ্ছি, বাংলা ভিশনের যারা আছেন, আজকে আমি ফার্স্ট টাইম এসেছি, ভীষণ ভালো লেগেছে। সবাই খুব ফ্রেন্ডলি, এবং আমি পার্সোনালি অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আপু আপনাকে। আপনি খুব মিষ্টি করে কথা বলেন, এবং খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে কথা বলে। আমারও খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে গানটি করছি, গানটি লিখেছেন মবিদুর শাহ, এটাও আমার মৌলিক গান। আর সুর এবং সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ রেজা। শুনি। ওরে লাভকের তোর নাম শুনিয়া, ওরে লাভকের তোর নাম শুনিয়া, না দেখলে দুই নয়নে, চল সখী গঞ্জায় বৃন্দাবনে দর্শনে, চল সখীগণ যাই বৃন্দাবনে। লাভকের তোর নাম শুনিয়া, লাভকের তোর নাম শুনিয়া, না দেখলে দুই নয়নে, চল সখীগণ যাই বৃন্দাবনে দর্শনে, চল সখীগণ যাই বৃন্দাবনে।
তরি খড়ি কইরা নিশুই যার যার নৌকার তল জল আসিলে বাজবি নে কেউ বললে হরি বল সাধন গুণে মনে মনে মন মাঝি বানাবি ঝড় তুফানে নেচে নে তুই রাঙা পালু রবি রে তুই রাঙা পালু রবি তোরা পাবি রে কালার পাবি তোরা পাবি রে কালার পাবি প্রেম সাগরের উজানে চল সখী গঞ্জাই বৃন্দাবনে দর্শনে চল সখীগণ যাই বৃন্দাবনে